কারণ কোন খারাপ মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করে। যুবক, তোমরা যদি দাড়ি রাখো এটুকু নিশ্চিত থাকো যে খারাপ মেয়ের হাত থেকে আল্লাহ চাইতো বেঁচে যাবে। এখনো দাড়িটা পর্যন্ত রাখতে পারেন নাই, কে বাধা দিল ভাই আপনাকে? কে আপনাকে দাড়ি রাখা থেকে বাধা দিল? আপনার স্ত্রী, আপনার সমাজ, না আপনার লৌকিকতা, না আপনার প্রেস্টিজ, আপনার সম্মান? কিসে বাধা দিল বলেন? এই মুহূর্তে যদি মারা যান তাহলে আপনাকে আইডেন্টিফাই করা হবে দাড়ি দিয়ে। কারণ কবরে দাড়ি নিয়ে যেতে পারা এটা বড় একটা রহমত। এবং দাড়ি রাখাটি কি শুধুমাত্র আমাদের রাসূলের সুন্নাত না, আমাদের পূর্ববর্তী যত নবী রাসূল আছে প্রত্যেকটা নবী রাসূলের সুন্নাত ছিল দাড়ি রাখা। শুধু কি তাই, আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, এই দাড়িটা আপনার পুরুষত্বের পরিচয় বহন করে। কারণ মহিলাদের দাড়ি থাকে না, পুরুষ যারা আমাদের দাড়ি থাকবে এটাই তো স্বাভাবিক। প্রথম, এই দাড়িটা পুরুষত্বের পরিচয় বহন করে, এবং দ্বিতীয়ত এবং প্রধানত আমাদের দাড়ি আমাদের মুসলমানিত্বর পরিচয় বহন করে। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, দাড়ি রাখার অভ্যাস করে দাও, দেখবা তোমরা অন্তত 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 নিকৃষ্ট মেয়ের হাত থেকে বেঁচে থাকতে পারবা। কারণ কোন খারাপ মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করে। যুবক, তোমরা যদি দাড়ি রাখো এটুকু নিশ্চিত থাকো যে খারাপ মেয়ের হাত থেকে আল্লাহ চাইতো বেঁচে যাবে। কি খারাপ মেয়ের হাত থেকে বাঁচার জন্য হলেও দাড়ি রাখার নিয়ত করা যায়? যুবক যারা আছো, নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আমাদের যুবকদেরকে আল্লাহ কবুল করুক, পড়ে আমিন।